পিঙ্কি কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাঁচকলার ধোকার একটা রেসিপি শেয়ার করছি। কাঁচকলা দিয়ে আমি কীভাবে ধোকাটা তৈরি করব দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমি এখানে ছোট সাইজে 4টা কাঁচা কলা নিয়েছি। কলাগুলিকে ভালো করে সেদ্ধ করে উপরে বাকলটা ছাড়িয়ে নিয়েছি। এই যে ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন পুরো সবগুলি কলা আমি ভালোভাবে ম্যাশ করে নেব যাতে দানা না থাকে। তার মধ্যে আমি কোনো বেসন ময়দা আমি কিচ্ছু ব্যবহার করব না। এখানে ছোলার ডাল আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে। এখন পাটার মধ্যে পুরোটা পিষে নিলাম। তাহলে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। এখানে আমি কড়াই গরম বসিয়ে দিলাম। কলাগুলি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম কচি কলাগুলি, তার জন্য সময় লাগছে না, মিশে যাচ্ছে পুরো। নিরামিষ দিনে কিন্তু ধোকার ডালনা সবারই খুব ভালো লাগে। ঠাকুর পুজোর ভোগেও দেওয়া যায়। ধোকা তো আমরা অনেকভাবে করে থাকি, তাহলে আজকে আমি কাঁচকলার ধোকাটা কিভাবে করি সেটা দেখাচ্ছি। কলাগুলো আমার ম্যাশ হয়ে গেছে। এই পর্যায়ে এখন কী কী ব্যবহার করছি দেখুন বন্ধুরা। ডালটা দিয়ে দিচ্ছি। পুরো ডালটা দিলাম না, লাগবে না, তাহলে ডালটা বেশি হলে কাঁচকলার স্বাদটা পাবো না এই ধোকার মধ্যে। এখন এখানে দিয়ে দেব অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণ আদা বাটা, একটু গরম মশলা বাটা, জিরে ধনের গুঁড়ো একসঙ্গে বেটে রেখেছি একটু দেব, দিয়ে দেবো একটু লেবুর রস, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো নুন, নুনটা পরিমাণ মতো দেবেন যাতে নুনটা না হয়। দিয়ে দেবো একটু চিনি। ইচ্ছে করলে আমি যে কড়াইয়ের মধ্যে কাইটা খুলবো এই দোকান ঘিয়ের মধ্যেও করতে পারেন, বেশি ভালো লাগবে খেতে। আর যদি ঘি অসুবিধা হয় তাহলে সাদা তেলে করবেন বন্ধুরা। আমি এখানে অল্প পরিমাণ ঘি অল্প সাদা তেল একসাথে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। ততক্ষণ আমি এটা সবটা মেখে নিচ্ছি, মেখে তারপর দেখাচ্ছি বন্ধুরা। কড়াইতে আমি সাদা তেল আর ঘি একসাথে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পুরোটা ঘিয়ের মধ্যেই করতে পারেন। এখানে দিয়ে দেবো একটু কালো জিরে, এখন এই মাখাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। ততক্ষণে আমি একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। আঁচটা কমিয়ে তারপর এটা নাড়তে থাকবো।
থালার মধ্যে আমি একটা স্টিলের থালা নিয়েছি, তার মধ্যে ঘি নিয়ে একদম পুরোটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও মেখে নিতে পারেন। আর কাইটা আমার অল্প পরিমাণ বাকি আছে, তারপর থালাটার মধ্যে বিছিয়ে দেবো। বন্ধুরা, একটা মন্ডল আকারে হলো, যখন কড়াই থেকে এটা ছেড়ে দেবে তখন মনে করবেন এই কাইটা আমার খোলা হয়ে গেছে। এখন পুরোটার মধ্যে ভালো করে বিছিয়ে দিয়ে দেবো, তারপরে পিস করে কেটে নেব রোখার আকারে। এখন চেপে চেপে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিই, তারপর আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কীরকম হয়। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখানে আমি ধোকাগুলি ঠান্ডা করে এই যে পিস পিস করে নিয়েছি। এখন সবগুলি উঠে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বরফির আকার করে নিলাম। আপনারা শেপ মতো কেটে নেবেন। এখন বন্ধুরা, ধোকাগুলি আমি ভেজে তুলে নিলাম। এখন এই তেলটার মধ্যে আমি চৌকো করে কেটে রেখেছি আলুগুলি 4 টুকরো করে আলুগুলি ভাজতে দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেসন চালের গুঁড়ো কিছু ব্যবহার করিনি, ময়দা কিছু না, শুধু ছোলার ডাল আর কাঁচকলা ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। আলুটা ভেজে তুলে নিচ্ছি। আলুগুলি ভেজে তোলার পর অল্প পরিমাণ তেল আছে কড়াইতে, এখন সরষের তেল একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, যে মশলাগুলি আমার এখানে বেটে রেখেছি, আদা জিরে ধনে কাঁচা লঙ্কা, সঙ্গে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলি মশলা একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু জল দিয়ে সমস্ত মশলাটা একসাথে মিলিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা। এক্সট্রা কিছু ব্যবহার করে নিয়ে একদম নর্মাল সবাই খেতে পারবে। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর উপরে রান্নার স্বাদ আসে। মশলাটাকে যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারি অনেক স্বাদ হয়।
যদি আমার রান্নাগুলি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আলুটাও দিয়ে দিচ্ছি মশলার সাথে একটু কষিয়ে, তারপর জলটা দিয়ে দেব। কাঁচকলা আমরা একবারে খেতে আর ভালো লাগে না তখন আমরা চেষ্টা করি বিভিন্ন একটা আইটেম, নতুন একটা আইটেম বের করা, যাতে বাচ্চারা দেখে বুঝতে না পারে যেটা কাঁচকলা আছে। এইভাবে রান্নাটা করলে সবাই খাবে, খেতে খুব ভালো লাগে। সমস্ত কিছু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আলু ভেজে রাখা বাটিটার মধ্যে জল নিয়ে নিলাম। জলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ দোকানগুলির মধ্যে যেহেতু ডাল আছে জলটা কিন্তু টেনে নেবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এখন আমি নুন দিয়ে দেবো ঝোলের পরিমাণ। ঝোলটার বলক আসুক, তারপর ধোকাগুলি দেব। ঝোলটার বলক এসে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি ধোকাগুলি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব, ধোকাগুলি ঝোলটার মধ্যে একটু সেদ্ধ হওয়ার জন্য, যাতে ঝোলটা টেনে না যায়। এগুলি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। ধোকাগুলি কিন্তু তার থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই। এই পর্যায়ে আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা, দিয়ে একদম হালকা হাতে এটাকে নাড়িয়ে দেবেন যাতে গরম মশলাটার ঘিটা মিলে যায়। রান্না কিন্তু আমার কমপ্লিট। নামিয়ে নিচ্ছি বন্ধু। এই দেখুন বন্ধুরা, সার্ভ করে দেখাচ্ছি। ধোকা আমার একদম তৈরি, দেখুন কীরকম হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে প্লিজ একদিন ট্রাই করে দেখবেন কাঁচকলার ধোকা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।